হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এদিকে সকাল সকাল বাজারে চলে আসলাম, আর এদিকে সকাল সকাল মাছ সেন্টারে চলে যাই। আর এদিকে আমি সকালে বাজার করতে আমি যাই, যাওয়ার পর মাছ নিয়ে আসি। এদিকে মা সকাল সকাল সিদ্ধ ভাত নামিয়ে থুয়ে গেছে, আর বলল মাছ নিয়ে আসার কথা, তো মাছ নিয়ে আসা হয়েছে। আর মাছগুলো বাবা বেচে পরিষ্কার করে দিল। আর এদিকে আমি মাছগুলোকে এখন ভাজতেছি, আর কারণ মার আসতে লেট হবে। আর মা বলল মানে মাছ ভাজা করে ঝোল টোল করে খাওয়ার কথা বলছে। আর এদিকে আমি পরোটা নিয়ে আসি, আমি ওখানে খেয়ে বাবা আর বোনের জন্য নিয়ে আসি। তো আজকে বাবা ভুট্টা ছোলাচ্ছিল, তো আমি বাজার যাই, তাই এদিকে নিয়ে আসা হয়। আর এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে হালকা করে মাছের ঝোল করা হলো। তো আজকে এইটা দিয়েই খাওয়া দাওয়া হয়। আর আজকে আর রান্নার পরে আর খাওয়ার ইচ্ছা করছিল না, তো এদিকে পরোটা খাওয়া হয়েছিল ওটাই। পরে পরে আমি মা আসার পরে ভাত ঠাত খাওয়া দাওয়া করি। তো এদিকে এই যে মাছের এটাই সবজি ছিল আজকে, আর আলু সিদ্ধ ছিল, ওগুলো আর খাওয়া হলো না। আর এদিকে ভাই বোন ওরা সবাই মিলে এদিকে ভুট্টা ছুলছিল, তো বাবা ভুট্টা ছুলছিল, আর পরে আমি ছুলছিলাম ভুট্টা ওদের সঙ্গে, পরে আমিও ছুলি। এখনও আছে ভুট্টা, এই ভুট্টাগুলোকে তোলার বাকি। আর এদিকে নারকেল গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে, তো এদিকে গরু এদিকে নারকেল গাছের পাতগুলো কিছু কিছু খেয়ে ফেলেছে। তো এদিকে আমি ওটাকে পরিষ্কার করে দিচ্ছি, ওই খারাপ পাতগুলোকে কেটে দিচ্ছিলাম। তো এদিকে বাগানের যাই হোক এটা কেটে দিলাম, তারপরে নারকেল গাছটাকে একটু পরিষ্কার করে দেই, তাহলে ভালো হবে। পরে এখানে মাটি দিব অন্য সময়। এখানে পরিষ্কার করছিলাম গাছের যে জঙ্গল কিছু পরিষ্কার করব। তো এদিকে একটা সুপারির চারা মানে উকড়ে গেছে, তার জন্য এদিকে আমি আসলাম, তো এটাকে সম্পূর্ণ পরিষ্কার করছিলাম। অন্যদিন আরেকদিন ভালো করে করব। সুপারি গাছটা গাছ কাটার সময় এটা হয়ে গেছে, পড়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখানে এটাকে তোলার পর অন্যখানে নিয়ে যাব। আর এদিকে আমরা যেহেতু চলাফেরা করি, এদিকে অনেক জঙ্গল হচ্ছিল, তো আমি জঙ্গলগুলোকে কেটে দিচ্ছিলাম, জঙ্গল গাছ কিছু উঠছিল। আর এই সুপারি গাছটা এখানে গাছ কাটার সময় এর উপরে পড়ে, তো ছোট ছিল, এটা তো হেলে যায়, আর একটা বড় সুপারির চারা মারা যায়। তো এটাকে আমি এখন এখান থেকে নড়াবো, অন্যখানে নিয়ে যাব। তো এই অনেক লতা ওকে এমনভাবে আটকায় ধরছিল, তো ওই লতাগুলোকে প্রথমে কাটছিলাম, তারপরে আমি এটাকে মানে নিয়ে যাব এখন এখান থেকে অন্যখানে গাড়বো। আর এদিকে আমি এই কাজগুলো 2 দিন পরে করার কথা ছিল, কারণ দোকানের সামনেও অনেক জঙ্গল হয়ে গেছে রাস্তাতে, তো ওটাও আমি ধরবো। তো স্নান করার আগে ধরবো, ওটা আর হচ্ছিল না। তো এদিকে খাওয়া দাওয়া করে স্নান করার এদিকে আমি চলে আসলাম, মানে একটু একটু জঙ্গল পরিষ্কার করছিলাম। আর অন্য আরেকদিন করব ফুলফিল, কারণ প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর এদিকে মানে খড়ি টড়ি সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে। আর এইগুলোকে আজকে কেটে দিব, আর কিছুদিন পরে এগুলা মানে মানে মারা যাবে পাতা, যেহেতু কাটার পর যেটা হয়। তো এগুলোকে অন্যদিন আমি ভালো করে পরিষ্কার করব। আর এদিকে গাছ যে জঙ্গলগুলো হচ্ছিল, ওই জঙ্গলগুলোকে সম্পূর্ণ কেটে দিচ্ছিলাম। আর এখানেই সুপারির চারাটাকে গাড়বো এখন। আর এদিকে সুপারির চারা যতবার নড়ানো যায় আমাদের ভাষায় বলে তত ভালো হয়। তো এখনও ছোট আছে, ওকে যেহেতু বৃষ্টিও হচ্ছে, মানে কিছু রাত্রে করে হুট করে হচ্ছে, আর গরম ঠান্ডা পড়ছে, যাই হোক বৃষ্টি তো হচ্ছে, তাই এখনই ওকে গাড়বো। আর এই জায়গাটাকে পরিষ্কার করলে এখানে কিছু কিছু টুকটাক মানে খাওয়ার গাছ টাছ গাড়া যায়, যেমন লঙ্কা টঙ্কা, এই জায়গাগুলোতে গাড়লে পরে বর্ষার আগে মানে বর্ষার সময় টুকটাক খাওয়া যায়। তো এখানেও আমি কিছুদিন পর নিয়ে আসবো ওই চারাগুলো। আর এই জঙ্গলগুলো হয়েছে, মানে ওই জঙ্গলগুলোকে কেটে দিতে হবে আর পরিষ্কার করতে হবে। তো তোমাদেরকে অন্য সময়ে তো দেখতেই পারবে আমি কি করছি। তো বন্ধুরা, এদিকে আমার সুপারির চারাটা আমার গাড়া হয়ে গেল কমপ্লিট। তো এখন রাস্তার ধারে কিছু ওই যে সাইডগুলোতে অনেক জঙ্গল হয়েছিল, এগুলোকে কেটে দিচ্ছিলাম ভালো করে। আর পুরা রাস্তা চলাফেরা করছিলাম, জঙ্গল থাকলেও মানে খুব একটা মানে খারাপই লাগে। তো মানে ভাবছিলাম কিছুদিন থেকে যে এটা পরিষ্কার করব, আর করা আর হচ্ছে না। তো আজকে এটাকে পরিষ্কার করব। আর গাছের কিছু মানে এই টাইমে গাছের পাতাও হয়,
কিছুটা জঙ্গল মানে হয়, ওগুলো পরিষ্কার করে দিলে ভালো মানে লাগে, যেহেতু জঙ্গল হলে পরে পুরো খারাপই হয়। আর এদিকে বোন আর ভাই যাচ্ছে দোকানে, ওরা সদা কিনে খাবে। আর আমাকে বলছিল কি খাবি নিয়ে আসবে, তা আমি বললাম যা ইচ্ছা সেটা নিয়ে আয়, পরে খাবো, এখন তো কাজ করছি। আর এই পাশটাও ছোট ছোট অনেক জঙ্গলের গাছ হচ্ছিল, কারণ বৃষ্টি হলে পরে হয়ই, এটা হবেই। তো এগুলোকে পরিষ্কার করতে লাগে, কিছুদিন পর পর করতেই লাগে। তো এখন যে পরিষ্কার করছিলাম, আবার কিছুদিন পর আবার হবে এখানে। আর এদিকে রাস্তার কিনারগুলোর মধ্যে দেখো কি হারে জঙ্গল হচ্ছিল, তো এগুলো তো কেটে দেই, আমি কেটে দেই বারবার, তারপরেও হবেই। আর এই বৃষ্টি হচ্ছে তো আর এরা খুব তাড়াতাড়ি খুব বড় হবে, তো এদিকে কেটে দেওয়া হচ্ছে। আবার কিছুদিন পর আবার হবে এখানে, তো আবার পরিষ্কার করতেই হবে, কি করব, কারণ এগুলা হয়ই, হতেই থাকে। তো এদিকে পরিষ্কার করলে ভালোও লাগে, তা পরিষ্কার করছি। আর আজকে খালি রাস্তার ওঠার এইটুক করব পরিষ্কার, আর অন্য আরেকদিন দেখি কবে করি। তো এদিকে যেহেতু শুরু করলাম, আর দোকানের পাশটা আমাদের প্রচুর জঙ্গল হয়েছে, রাস্তার কিনারগুলোতে প্রচুর জঙ্গল হয়েছে, গাড়ি গেলে অনেক অসুবিধা হয়। তো আমি আমাদের ওই দোকানের ওই পাশটা যে আছে ওটাই আগে পরিষ্কার করব। দেখি আজকে যেহেতু এই পাশটা করা হলো, বাড়ির এই পাশটা, এখনও রাস্তার মধ্যে ওই পাশে যাইনি, তো ওটা দেখি কালকে পরশু, ওটা যেদিনকে ফাঁকা টাইম পাবো একটু ওইটা পরিষ্কার করব। তো তোমরা দেখতেই পারবে বন্ধুরা, পুরা জঙ্গল হয়ে গেছে, মানে কিনারে গাড়ি যখন যায় রাস্তার ধারগুলো, মানে সাইড দেওয়ার খুব অসুবিধা। আর আমাদের এই রাস্তা দিয়ে এত পরিমাণে ট্রাক যায়, তো কি বলি, আর এটা পুরা রাস্তাটা তো মানে মানে পরিষ্কার যদি হতো খুব ভালো হতো, কারণ প্রচুর পরিমাণে ট্রাক যায় আর রাস্তাতে। আর এই টাইমে তো জঙ্গল হয়, মানে বৃষ্টি হচ্ছে যেহেতু। আর আজকে এইটুক করলাম, আর অন্য সময় বাকিটা করব। এখন স্নান করতে যাব আমি। আর এদিকে স্নান টান করে খাওয়া দাওয়া করি, তো মা আসে হালকা কিছু রান্না করে ভাজা, তো এদিকে ঝোল ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া করি। আর এদিকে শুয়েছিলাম, তো এদিকে হুট করে মনে হলো যে অন্য একটু চটপটা টাইপের কিছু খাবো। তো এদিকে মুড়ি চানাচুর আর সঙ্গে একটু উলট পালট জিনিস মনে হচ্ছে খাবো, তো মাকে বললাম। তা মা এদিকে বলতেছি, মা যেটা বললাম ওটা নিয়ে এসে দিল। আর এখানে চিপস, চানাচুর, মুড়ি, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি কুচি করে কাটা, লঙ্কা কুচি কুচি করে কাটা, আর এদিকে সরষের তেল, আবার আচারের তেল, বাড়িতে আচার তৈরি করেছে, আমের আচার ছিল ওটার তেল, তারপরে এখানে আবার কাসন্তি, তারপর হচ্ছে আলু সিদ্ধ আবার মা ছিল, তো আমি বললাম একটা আলু সিদ্ধ দেওয়ার কথা এখানে। তো এদিকে মা আলু সিদ্ধ দেওয়ার পর তারপরে বলতেছে যে এতটুকু বাটিতে তো মাখা সম্ভব ভালো হবে না, তো গামলার মধ্যে পরে মাখিয়ে দিল মা, সম্পূর্ণ দিয়ে বড় গামলার মধ্যে মেখে দিল। তো অন্যভাবে খাচ্ছিলাম, এইভাবে খাওয়া হয় না, তো বললাম যেটা ছিল ওটা দিয়েই খাইলাম। তো খুব ভালো লাগছিলো। এখানে আরও অনেক কিছু দেওয়া হলো, জিরার গুঁড়া ঠুড়া হ্যান ত্যান, আবার বোন কী আচার টাচার যা ছিল অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু খুব টেস্ট হয়েছে, মানে 12 ভাজা টাইপেরই হয়ে গেছে। পরে খেলাম, ভালো লাগছিল। তো এদিকে নিয়ে নিলাম, এখন আমি খাবো। আর মানে ওটাই, এদিকে মুড়ি নিয়ে চলে আসলাম। আর এদিকে ঝালও হয়েছিল, তো খুব টেস্ট হয়েছিল, ভালোই লাগছিল। তো মানে একটু চটপটা টাইপের খাওয়ার ইচ্ছা করেছিল, তো খেলাম। এখন তো ঠিকঠাক আছে, পরে যদি কোনো কিছু না হয় শরীর খারাপ, ওটাই তো খেয়ে নিলাম। যাই হোক, দেখি কি কিছু হবে না হয়তো, আশা করি। আর এদিকে চলে আসলাম রাস্তার ধারে, তো এদিকে আমাদের ওই গাছে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, তো একটু ভিডিও করলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ফুলগুলোর নাম কি সেটা তো আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে বলো বন্ধুরা। দাঁড়িয়ে হবেই,
হ্যাঁ তুই নাড়িয়ে হবি? দেখি তোর চুল দেখি নাড়িয়ে হয়ে যাবে, আমি নাড়িয়ে করে নিয়ে যাবো এখন, আনবো এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর কি হবে, তোকে কি ডাকবো বলতো? নাড়িয়া মাতা। আর ওদিকে বৌদিদের ওইখান থেকে আসলাম, মাহি বৌদি ওই পাশে রাস্তায় বসে আছে, তো এদিকে আসলাম বিকেলবেলা। তো এদিকে সবাই বলতেছে খেজুর খাবে, ভাগ্নি ঠাগ্নি সবাই। তো এদিকে বলতেছে কোটা নিয়ে আসছে, বললো মামা পাড়ায় দাও। তো এদিকে কোটা দিয়ে পাড়ায় দেওয়াতে খুব ভালো হলো, কারণ ঢিল দিয়ে সম্পূর্ণ পড়তে চায় না। আর এই খেজুরগুলো এখন খেতে খুব ভালো লাগে, কারণ এর ভিতরের যে বীজটা থাকে ওটাই খেতে স্বাদ। এখন তো উপরের চামড়াটা খাবো না, তো মানে পরে হয়তো পাকলে পরে খাবো, কিন্তু এখন ভিতরের বীজটা খুব খুব টেস্ট লাগে। তো সবাই এটা খায়, বাচ্চাগুলো পছন্দ করে সবাই টুকটাক। তো পাড়াই দিলাম ওদেরকে। না এই ছোট ঝোপাটা, তারপরে আরো দিব, সেই তো চালা আরো দিব সত্যি। দাঁড়াও 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 দাঁড়াও, এখন পারাবা না কিন্তু। একটু জিগলে নষ্ট ওগুলো কাটাই দিবা। আমাকে একটু দাও না একটা, আমাকে আর করে দাও। দেই দেই, এখন না করে নষ্ট হবে পরে ওই যে ওগুলো নষ্ট হয়েছে, অত ধৈর্য আছে না। দাও ওখানে থেকে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ আমি একটা ওগুলো পুরিলি বলে নালে নষ্ট হবে না। খেজুর মাথা খাইলে খাই। খেজুর খাচ্ছি। আর এই টাইমে বীজটা ভালো লাগে, খেজুরের বীজটা ভালো লাগে। তুই খাবি খেজুর? খাবি খেজুর? খাবি খেজুর? খাবি কি বল না, কি বলি বাবা? দেখ কতগুলো খেজুর নিচে রে। ওখানে রাখ, ওখানে রাখ না, তুই নিবি। আমাকে মামা ঝোপা দেয় নাই, তার জন্য আমি এগুলো নিলাম। ঠিক আছে, সবাই জানে, এই যে খালি এইটুকুনি ঝোপা দিছি। সবাই জানে। এই সুপার হিরো, তুই সুপার হিরো। আচ্ছা এইদিকে দাও, এইদিকে দাও। এই পড়বি, আরে পড়বি। জ্বর আছে, জ্বর। ওষুধ ওষুধ খাচ্ছিস? ওষুধ জ্বরটা কমে দিনা। একটা মুস্কান দিয়ে দেই। পাগলি শরীর খারাপ। কি রে, কি খায়, কি করিস? ওই খেজুর খেলে যা, তোর মার কাছে আছে খেজুর। পরে দেখেন কি রান্না করছিস রে টুনি? আইসক্রিম। কি আইসক্রিম? আইসক্রিম রান্না করে মানুষ না? হ্যাঁ, আমরা ওইটাই খাই। খাবি বাবান খেজুর? ওই যে আমি ইয়ের আছে। খেজুরি বেশি চিনি দিয়ে সিদ্ধ করা খাই। এখনই পাড়াইলাম খেজুর। ওই যে এই পাশেও আছে, দেখ। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কতগুলা এখনই পাড়াইলাম। নে সবগুলো নে। কতগুলো নিবি আর? এই কোষ্টা পাড়াইস না, খাওয়া দেবে। আর এদিকে ভাস্তা ভাস্তি ভাগ্নি সবাই, মানে ভাই বোন সবাই, ওরা বলে খেজুর পাড়ায় দাও। তো ঢিল মারে খেজুর পাড়ায় দেই, তো পড়তে চায় না, এক দুটো করে পড়ে। তো পাড়ানোর জন্য কেউ আর খেতে পারে না। তো সব সময় মানে খারাপও লাগে যে আমি সব সময় পড়তেও চাই না। তো আজকে একটা অনেকগুলো পাড়াইছি, আর আমাদের বাড়িতে যেহেতু অনেক বাচ্চা, তো সবাইকে বললাম, তো সবাই খুশি হয়ে গেছে একবারে।
তো সবাই এটাই বলতেছে এটা মানে খাবে, তো সবাইকে দেওয়া হলো, বাচ্চাদের জন্যই। পরে বড় হলে তো কেউ খেতে পারবে না, ওইভাবে খায় না। তো যাই হোক, এটাই মজা, ওরা খুব খুশি হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।